নমস্কার। আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। কেন্দ্র সরকারি কর্মীদের বাম্পা দিয়ে বৃদ্ধি, পুজোর আগে বিরাট ঘোষণা। অহংকারের পতন, অন্তঃসত্ত্বা সোনালীকে বাংলাদেশি অপবাদ, আদালতে মুখ পুড়তেই শাহকে কি চ্যালেঞ্জ তৃণমূলের। গলায় ছুরি ঠেকিয়ে মহিলাকে দল বেঁধে ধর্ষণ, অভিযুক্তরা তৃণমূল কর্মী। কৃষকদের জন্য দারুণ খবর, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি জারি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি? এই কারণে পশ্চিমবঙ্গকে 7,000 কোটি টাকা দিল কেন্দ্র, দেখুন বড় খবর। কেন্দ্র সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর, কত শতাংশ দিয়ে বাড়লো জেনে নিন এখনই। নবমীর বিকেলে হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে 3 বন্ধু, মৃত 1, আহত আরো 1। রাহুল গান্ধীকে গুলি মারার হুমকি, বিতর্কের মুখে মুখ খুললেন বিজেপি নেতা। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত বদলের আভাস ইউনূসের, ভোটে অংশ নিতে পারবে হাসিনার দল। আমাদের একতা নষ্ট, জনবিন্যাস বদলে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, বড় দাবি প্রধানমন্ত্রীর। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উৎসবের মৌসুম এলো, দারুণ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতায় এছাড়াও শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা কার্যকর হবে আজ 1 অক্টোবর 2025। আর এর ফলে উপকৃত হবে প্রায় 49.19 লক্ষ কর্মচারী। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তের সব মিলিয়ে 117.91 লক্ষ মানুষের। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্ত সব মিলিয়ে 117.91 লক্ষ মানুষ উপকৃত হবেন। অহংকারের পতন, অন্তঃসত্ত্বা সোনালীকে বাংলাদেশি অপবাদ, আদালতে মুখ খুললেন। মুখ পড়তেই শাহকে কি চ্যালেঞ্জ তৃণমূলের বার্তা। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশি অপবাদ দিয়ে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছিল কেন্দ্র, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কড়া আক্রমণ জানালো তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের রায়ের পর তৃণমূলের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাজ এবং মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন। আদালতের নির্দেশে সোনালী বিবি সহ 2 পরিবারের 6 সদস্যকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। আর এই রায়ের পরই তৃণমূলের তীব্র কটাক্ষ, বাংলায় বাংলা বলা কি অপরাধ। তাদের দাবি, কেন্দ্রের নয়া বিরোধী, নারী বিরোধী এবং বাংলা বিরোধী নীতির জন্য এমন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন এই অন্যায় নীতির জন্য কেন্দ্রকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলায় সোনার সরকার গড়ার বিষয়ে অমিত শাহের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, মা দুর্গা বাংলায় অসুরের সরকার হতে দেবেন না, আর তার আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য সরকার করবেন। গলায় ছুরি ঠেকিয়ে মহিলাকে দল বেঁধে ধর্ষণ, অভিযুক্তরা তৃণমূল কর্মী। মাঝরাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে পরপর ধর্ষণের ঘটনায় অভিযোগ উঠেছে 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে, পলাতক 1 জন। এছাড়াও এই ঘটনাটি ঘটে কুলতলি থানার দেউলবাড়ি এলাকায়। পুলিশ অভিযুক্ত আরশেদ মোল্লা এবং পিঙ্কু হালদারকে গ্রেফতার করে। পলাতক অভিযুক্তের নাম আনোয়ার মোল্লা। অভিযোগ, গলায় ছুরি ঠেকিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে মহিলাকে পরপর ধর্ষণ করেছে অভিযুক্তরা এবং এই ঘটনার ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তদের সকলের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। এদিকে দেউলবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা তীব্র নিন্দা করে সিপিআইএম ফুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কৃষকদের জন্য দারুণ খবর, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি জারি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি? সম্প্রতি বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের 27 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই 3টি রাজ্যের কৃষকদের জন্য 540 কোটি টাকার বেশি আর্থিক সাহায্য সময়সীমার আগেই সরাসরি ব্যাংকের মাধ্যমে বিতরণ করেছেন। এই কারণে পশ্চিমবঙ্গকে 7,000 কোটি টাকা দিল কেন্দ্র, দেখুন বড় খবর। আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে এবং রাজ্য সরকারগুলিকে তাদের মূলধনী ব্যয় বাড়াতে ও উন্নয়নমূলক ব্যয় নির্মাণের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আর এই বিষয়ে অর্থমন্ত্রক জানিয়েছে যে কর হস্তান্তরের আগাম কিস্তি হিসেবে দেশের সমস্ত রাজ্য সরকারগুলির জন্য প্রায় 1,01,06,03 কোটি টাকা আজ ছাড়া হয়েছে। আর এই আগাম অর্থ প্রদানের মূল লক্ষ্য হল রাজ্যগুলিকে তাদের উন্নয়ন প্রকল্প এবং অবকাঠামো খাতে ব্যয় করার গতি বাড়াতে সাহায্য করা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট খবর, কত শতাংশ দিয়ে বাড়লো জেনে নিন এখনই। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে শিলমোহর দিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে শতাংশ বাড়ানো হয়েছে। সংশোধিত হার কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই 2025 থেকে। প্রায় 1 কোটি মানুষের উপকারে সিদ্ধান্তে প্রায় 1 কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীর সরাসরি
কিশোরী উপকৃত হবেন। নবমীর বিকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা হুগলির মগরা থানা এলাকায়, মৃত এক, আহত আরো 2। ঘটনাটি ঘটেছে মগরার নন্দীপুকুরের কাছে। স্থানীয় সূত্রে খবর, নতুন ব্রিজের ওপর দিয়ে 3 বন্ধু একটি স্কুটিতে করে কাজ সেরে ফিরছিলেন, আর সেই সময় বিপরীত দিক থেকে একটি মোটর ভ্যান ব্রিজের ওপর উঠতে থাকে, আর তখনই স্কুটি এবং মোটর ভ্যানের সংঘর্ষ হয়। মুহূর্তেই স্কুটিতে থাকা 3 জন বন্ধু সড়ক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দা এবং বেশ কিছু পথচারীরা তাদের উদ্ধার করে এবং চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা 26 বছরের অভিষেক রামকে মৃত বলে ঘোষণা করেন। লাইভ টিভি বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেওয়ার তীব্র বিতর্কের মুখে এবার মুখ খুললেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপি তার মুখপাত্র পিন্টু মহাদেবনের এমন জান মেরে দেওয়ার হুমকি সমর্থন করে না। তিনি আরো বললেন, বিজেপি ব্যক্তিগত বিদ্বেষের নয়, বরং উন্নয়ন এবং আদর্শের রাজনীতি করে। চন্দ্রশেখর জানালেন, মুখপাত্র রাগে এবং আবেগের বশে যা বলেছেন দল তা একেবারেই সহ্য করবে না। আর এই মন্তব্যের জেরে কংগ্রেস দিয়ে জোরে প্রতিবাদ শুরু করেছেন। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত বদলের আভাস ইউনূসের, ভোটে অংশ নিতে পারবে হাসিনার দল। আওয়ামী লীগকে তাদের কার্যক্রম চালুর অনুমতি ফিরিয়ে দিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, আর এমনই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস আওয়ামী লীগ সম্পর্কে আইনি অবস্থান ব্যাখ্যা করেছেন। বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এছাড়াও তাদের কার্যক্রম নিষিদ্ধ, আর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া যেতে পারে। আর সেই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, এটি একটি সম্ভাবনা মাত্র। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষেবার 80তম বৈঠকে অংশ নিতে ইউনূস গত মাসের 22 তারিখ নিউ ইয়র্কে যান, আর সেখানে একাধিক রাষ্ট্রপ্রধান আমলার সঙ্গে তিনি বৈঠক করেছেন। একাধিক জনের সঙ্গে আলোচনায় তিনি ভারতের বিরুদ্ধে মুখও খুলেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির জন্য তিনি নয়াদিল্লিকে দায়ীও করেছেন, আর ভারত লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে ফেক নিউজ ছড়াচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন। আমাদের একতা নষ্ট, জনবিন্যাস বদলে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, বড় দাবি প্রধানমন্ত্রীর। দেশের একতা বিনষ্টের চেষ্টা চলছে। মহানবমীতে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বললেন যে দেশ নতুন চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে, আর দেশের একতা নষ্ট এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করছে। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।